সূরাতুল আহজাবের 69 নম্বর আয়াতে হযরত মূসা আলাইহিস সালামকে যে তিরস্কারগুলো করেছিল, কি কি তিরস্কার আপনারা করেন আলেমদেরকে, ওরাসাতুল আম্বিয়াদেরকে যদি আপনারা তিরস্কার করেন তাহলে আপনাদের কি শাস্তি হতে পারে, ওই আয়াতের ব্যাখ্যাটা আপনারা পড়ে নেবেন, তারপর আপনারা তিরস্কার করবেন, মন ঘুমের মধ্যে করবেন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন একই পিতামাতা থেকে। তারপর তিনি আমাদেরকে বিভিন্ন বংশে আলাদাভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, যাতে আমরা এক বংশের সাথে অন্য বংশের লোকেদের পরিচিত হতে পারি। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তেমনি ভাবে আজকে পরস্পরের জন্য নামাজের মধ্যে দোয়া করেন না? হ্যাঁ, আবার এই মানুষটাই কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধাচরণকারী হয়ে যাবে, আপনার বিরুদ্ধে অভিযোগ দেবে, সরাসরি অভিযোগ দেবে। শুধু অভিযোগ দেবে না, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য অভিযোগ দেবে। শুধু অভিযোগ দেবে না, দ্বিগুণ শাস্তি দেওয়ার জন্য অভিযোগ দেবে। তারা কারা? কাদেরকে অভিশাপ দেওয়ার জন্য বলবেন? তাদের পরিচয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব আয়াত নাম্বার 66, 67 এবং 68 এই তিনটি আয়াতে তাদের ব্যাপারে বলা হয়েছে। তারা ভিন গ্রহের মানুষ না, মঙ্গল গ্রহের থেকে আসা না, পৃথিবী নামক এই গ্রহের মানুষ। পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, উত্তর দিগন্ত থেকে দক্ষিণ দিগন্ত, এই ভূখণ্ডের মধ্যে যত মানুষ আছে, এই মানুষের মধ্য থেকে যারা ঈমানদার, আবার এই ঈমানদারদের মধ্য থেকে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, আবার এই ঈমানদারদের মধ্যে যারা ধনাঢ্যশালী, প্রভাবশালী অর্থাৎ সম্পদশালী, তাদের ব্যাপারে অভিযোগ দিবে। কারা দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব 66 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউম, এই ইয়াউম দ্বারা ইয়াউমাল কিয়ামাকে ইঙ্গিত করা হয়েছে। তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। হায় আফসোস, যদি মানুষ বুঝতো এই তীব্র গরমের সামান্য তাপ সহ্য হয় না, জাহান্নামের আগুন সহ্য হবে কিভাবে? অথচ আল্লাহ বলেন, আল্লাহ বলে দিচ্ছেন যে 68, 69 নম্বর আয়াতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সেই বনী ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে তিরস্কার করত এবং হেয় প্রতিপন্ন করত এবং অপবাদ আরোপ করত। কি অপবাদ আরোপ করত? যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটু লাজুক টাইপের লোক ছিলেন। তিনি কখনো তার শরীরের ত্বক কেউ যেন দেখতে না পায়, এজন্য সবসময় তিনি তার শরীরের ত্বক কি করতেন? ঢেকে রাখতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঢেকে রাখতেন। কখনো কখনো সাহাবায়ে কেরামকে যেহেতু এক চাদর পরতেন, পরবর্তীতে জুব্বার বিষয় আসছে, কিন্তু যখন এক চাদর গায়ে দিতেন, কখনো কখনো সাহাবায়ে কেরামকে ইঙ্গিত করার জন্য যদি উঠাইতেন তাহলে চাদর উঠে যেত। সাহাবায়ে কেরাম, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই হাদিসে আসছে যে কখনো কোনো নসিহতের ব্যাপারে বললে সাহাবায়ে কেরাম বলতেন তার বগলের শুভ্রতা অর্থাৎ বগলের লোম পর্যন্ত আমরা দেখতে পেতাম। প্রয়োজনে যদি উঠাতেন, মূসা আলাইহিস সালাম ঢেকে রাখতেন। এই জন্য তখনকার লোকেরা তাকে অপবাদ দিল যে মূসার সারা শরীরে চর্মরোগ, এই জন্য কাউকে শরীর দেখাইতে পারতেছে না, তাই সবসময় সে শরীরকে ঢেকে রাখে। অপবাদ। আর আরো মারাত্মক একটা অপবাদ দিয়েছে মূসা আলাইহিস সালামকে। মূসা ঢেকে রাখে। মূসা আলাইহিস সালামের একটা অন্ডকোষ নাই। বুঝতে পারছেন কেমন লোক তারা?
সেই লোকগুলোর জন্মগতভাবে, জিনগতভাবে, বংশগতভাবে এখনো কি আসছে না আসে নাই? যে মানুষের যেই ওটাকে কি বলে সাইন্টিফিকলি জিনোইজম, অর্থাৎ জিনগতভাবে একজনের থেকে আরেকজনের জিনগত, পিতার থেকে তার পুত্রের জিনগত, পুত্রের থেকে নাতির জিনগত, নাতির থেকে পুত্রের জিনগত, এভাবে বংশ পরম্পরা আছে না নাই? অতএব আপনি এখন মনে কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না, কারণ এটা মনুষ্য জিনগত স্বভাব হয়ে আসছে, চলে আসছে। কিন্তু আসুক না, তাতে কি? আমার জন্য সংশোধনের রাস্তা তো আল কোরআন রয়েছে, রাসূলের আদর্শ তো আমার সামনে রয়েছে। আমি সেই দুটি গ্রন্থ দ্বারা আমার জীবন চরিত্রকে পরিবর্তন করব। কেননা এই সমাজে একটা প্রবাদ আছে, জাহেলের গলে আলেম হয়, আলেমের গলে জাহেল হয়, হয় না? হ্যাঁ, কোনো না কোনো বংশে একটা জিনগত চরিত্র আছে, মাঝখানে হয়ে গেছে। একজন পিতার 7 সন্তান, একজন আলেম, 3 জন কোরআনে হাফেজ, একজন পল্লী ডাক্তার, একজন মাস্টার, কিন্তু একজন বুদ্ধিশুদ্ধি সবই আছে, উগ্র এবং পাগলা টাইপের। ডাইনে বলে বামে যায়, ডাইনে বললে বামে যায়, পাগলা টাইপের। তো একই বাবার সন্তান, কি বলবেন এটাকে আপনি? অতএব মনুষ্য জিনগত যে স্বভাব এটা থাকবেই, কিন্তু আমার জন্য সংশোধনের বিষয় রয়েছে কি? আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ। এই দুটি গ্রন্থ আমার জীবনের পরিবর্তনের জন্য আনবো। কেন আমি এই কথা বলছি? নিজে নিজে বলেছি না, আসুন তাহলে কোরআনের কাছে যাই। আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেই দিন তাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করা হবে। কাদের কাদের চেহারাগুলো জাহান্নামের আগুনে উলট পালট করা হবে? বাত জাল দিতে দেখেছেন? হ্যাঁ, বিশাল একটা ড্যাগের মধ্যে বাতের চালটা কতটুকু ছোট, অনেক পানির মধ্যে। তো জাহান্নামের বিশাল, জাহান্নামের টকবকে আগুনের মধ্যে আপনার দেহটা কতটুকু হবে, কত সূক্ষ্ম। তো এই আগুন তো বগলাইতে থাকবে, উপরে নিচ, নিচ উপর হতে থাকবে। ঠিক এইভাবে আপনাকে উলট পালট করতে থাকবে, আপনার চেহারাটাকে উলট পালট করতে থাকবে। কেন থাকবে? কেন জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করবে? তুকাল্লাবু উজুহুহুম ওয়াজহুম, চেহারা, তাদের চেহারাগুলো উলট পালট করা হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, জাহান্নামের মধ্যে থাইকা তারা বলবে, ইয়াকুলুনা, নেতা এবং নেতার অনুসারীরা, ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া ওয়াইলাত ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, ওয়া আতা'না রাসূল, রাসূলের আনুগত্য করতাম, হায় আফসোস যদি আমরা রাসূলের আনুগত্য করতাম, আমরা আল্লাহর আনুগত্য করতাম। মাত্র দুটো কথা। আনুগত্য কি বলেন? কয়জন বুঝেন আনুগত্য? অনুসরণ। কি অনুসরণ করবেন? রাসূলকে অনুসরণ। এখন রাসূলকে অনুসরণ করতে হলে রাসূল কিভাবে হাঁটছেন, রাসূলের হাঁটার মতো অনুসরণ করতে হবে। রাসূল মানুষের মধ্যে যখন গনিমতের মাল বন্টন করতেন, কিভাবে করতেন? আপনি এখন রাষ্ট্রের সম্পদ এভাবেই বন্টন করতে হবে, জাকাতের মাল এভাবে বন্টন করতে হবে, ঠিক ওইভাবে গনিমতের মালের মতো বন্টন করতে হবে। এটাকে বলে অনুগত্য, আনুগত্য। বুঝেন নাই? সাহাবায়ে কেরাম এমন ভাবে আনুগত্য করতেন, রাসূল কিভাবে ওযু করেছেন, কিভাবে কুলি করেছেন, কিভাবে খেলাল করেছেন, কিভাবে মিসওয়াক করেছেন, ঠিক যেভাবে রাসূলকে দেখতেন তারা সেভাবে করতেন। এবং কতক কতক সাহাবী হিফজ করে রাখতেন রাসূলের কথাগুলো, আবার গাছের পাতার মধ্যে লিখে রাখতেন, হাদিস আকারে যেগুলো আসতে পাথরের মধ্যে লিখতেন। কিন্তু কোরআন ব্যতীত লেখা নিষিদ্ধ ছিল, কিন্তু কিছু সংখ্যক সাহাবী হিফজ করতেন। আবু হুরায়রা তাদের মধ্যে সর্বপ্রথম, তিনি পুরো রাসূলের কথাগুলোকে হিফজ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুখস্থ করতে পারতেন না,
মুখস্থ করতে পারতেন, ভুলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন আমি ভুলে যাই, মনে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসো এদিকে আসো, হা করো, দেখি কয়জন সুবহানাল্লাহ বলে। রাসূলের প্রেম তো আছে অন্তঃকরণে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের মধ্যে, তার মুখ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মুখ থেকে একটু থুথু দিয়ে দিয়েছেন। আবু হুরায়রা গিলে ফেলেছেন। ওই দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি শব্দ, একটি বাক্য আবু হুরায়রা আর কোনোদিন ভুলে যাননি। আপনি তো সেই রাসূলের উম্মত দাবি করেন, দাবির সাথে কথার সাথে কাজের যেন মিল থাকে। আপনার পরিচয় হবে রাসূল বলেছেন, আপনি করেছেন, এই জন্য আপনার পরিচয় হবে ওখানে। আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না রাসূল কি মাটির তৈরি ছিল না নূরের তৈরি। বিশ্বাস করেন না করেন, আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন না আল্লাহ। রাসূল কি আদম আলাইহিস সালামের পূর্বেই নবী ছিলেন না পরে নবী ছিলেন? যেগুলো এখন ফেতনা ছড়ানোর জন্য মাঠে ময়দানে ছড়িয়ে বেড়াচ্ছে, এগুলো একমাত্র ফেতনা ছড়ানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারেও সাবধান করেছেন। আলেমরা কি জানে না এই বিষয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া ভাষায় বলেছেন, আমি আশঙ্কা করছি না এই ব্যাপারে যে তোমরা ঈমান গ্রহণ করার পর কুফরিতে ফিরত যাবে। বুঝে নিন, কিন্তু তোমরা ঈমান গ্রহণ করার পর কুফরিতে ফিরে যাবে। কিতাবুল ঈমান, মুসলিম শরীফের হাদিসে আসছে, কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আমি আশঙ্কা করছি না এই ব্যাপারে যে তোমরা ঈমান গ্রহণ করার পর কুফরিতে ফেরত যাবে। আমি আশঙ্কা করছি তোমরা ঈমান গ্রহণ করার পর ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যাবে। এখন কি চলছে আমাদের মধ্যে? আপনি কেন ফিতনার মধ্যে জড়ান? যার ভালো লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথায় নূরের মুকুট বানিয়ে রাখতে, রাখুক তার ব্যাপারে, তারপর হিসাব সে তার রবের কাছে দিবে। আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করেন কেন? না বুঝেন না এই কথা? আর আমি বুঝি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যা করতে বলেছেন, আমি এই কাজ করে রাসূলের সাথে পরিচিত হতে চাই। কিভাবে পরিচিত? আলেমের ঘরের ছেলে যদি আলেম হয়, আলেমের জায়গায় যদি সেই আলেমের ছেলে নামাজ পড়ানোর উপযুক্ত হয়, আর আরেক ছেলে যদি উপযুক্ত না হয়ে বাজারে ফল ব্যবসায়ী কিংবা অন্য কোনো পেশাগত দায়িত্বে থাকে, ওই আলেমের ঘরের এখানের মুসল্লিরা পরিচয় দিবে এটা অমুকের ছেলে, কিন্তু পরের যে ফলের ব্যবসায়ী আছে সেখানে নামাজ পড়ানোর মতো যোগ্যতা নাই, তাকে তার পরিচয় দিবে না এটা ইমাম সাহেবের ছেলে। দেবে? এই সিম্পল কথাটুকু কি আপনাদের বুঝে আসে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনি যদি পরিচিত হতে চান, রাসূলের সাথে যদি আপনার পরিচিতি হতে চান, রাসূল যা করেছেন, যা আনুগত্য করতে হবে আপনাকে, এক সুল আগে পরে করা যাওয়ার সুযোগ নাই। এরপর আল্লাহ বলেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা বলবে হায় আফসোস, আতা'নাল্লাহ, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, ওয়া আতা'নার রাসূল, এবং রাসূলের আনুগত্য করতাম। তখন সে আফসোস করবে। কেন করবে? দুনিয়ার কিছু মানুষ আছে যা মানুষকে বিভ্রান্ত করে। কেমন বিভ্রান্ত করে? আল্লাহ বলেন, ওয়াকালু, তারা বলবে, কারা? যারা বিভ্রান্তিত হয়েছে, যারা বিভ্রান্ত করছে তারা না। ওয়াকালু দ্বারা তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়াকালুর মুরাদ হলো যারা বিভ্রান্তিত হয়েছে, যারা বিভ্রান্ত করেছে তারা নয়। ওয়াকালু, যারা বিভ্রান্তিত হয়েছে তারা বলবে, রব্বানা, ও আমার রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, ও আমাদের রব, আমরা তো আমাদের মধ্যে আমাদের নেতাদের অনুসরণ করতাম, ওয়া কুবারানা, আমাদের ধনাঢ্যশালী, প্রভাবশালী, সম্পদশালীদের আনুগত্য করতাম, ওয়া আদাল্লুনা সাবিলা, সুতরাং তারা তো আমাদেরকে গোমরাহি করেছে। আপনার নেতা নামাজ যদি না পড়ে, আপনিও নামাজ পড়লেন না। আপনার নেতা যদি দান সাদাকা না করে, আপনিও করলেন না। বুঝেন নাই কথা? রাসূল কি নেতা ছিলেন না? আবু বকর কি নেতা ছিলেন না? ওমর নেতা ছিলেন না? ওসমান ছিলেন না? আলী ছিলেন না? হাসান হুসাইন কি নেতা ছিলেন না? সাইয়্যিদুশ শাবাব কাকে বলা হয়? সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। খুতবাতে বলে না হুজুররা? আপনারা কি বুঝেন? জান্নাতের সর্দার, লিডার, নেতা কে হবে? হাসান এবং হুসাইন। সেই খুতবার মধ্যেই তো বলে, অতএব
দুনিয়ার জমিনের মধ্যে ওয়াকালু রাব্বানা, তারা বলবে হে আমাদের রব, ইন্না আতানা, আমরা আনুগত্য করেছিলাম কাদের? সাদাতানা, সাঈদ থেকে নেতাদের অনুসরণ করেছিলাম আমরা। ওয়া কুবারানা, এই সাদাতানার ব্যাপারে, নেতাদের ব্যাপারে বলতে গেলে অনেকে এটাকে আবার একটু নেগেটিভ নেবে। কেমন নেগেটিভ নেবে? বলবে যে কোরআনের আয়াতের মধ্যে উনি রাজনীতি ঢুকাইছে, কারণ দুনিয়ার রাজনীতির নেতা আছে, কারণ ইসলাম আর মুসলমানদের ধর্মীয় এখন নেতা নাই। আছে? যদি ইসলাম আর মুসলমানদের লিডার নেতা থাকতো তাহলে সমগ্র বিশ্বের মুসলমান এক নেতার আনুগত্য করতো। আছে বিশ্বব্যাপী কোনো লিডার? আছে। কিন্তু কুফর শিরককারীদের লিডার আছে না নাই? কে বিশ্বের লিডার? কে বর্তমানে কে আছে? মুসলিম লিডার আছে? নাই। অতএব সে আপনাকে গণতন্ত্র শিখায়, যেই গণতন্ত্র কোরআনের বিপরীত, জেনার পক্ষে, মদের পক্ষে। আর কোরআনের মত হলো জেনার বিপক্ষে, মদের বিপক্ষে। ওদের পক্ষ হলো অসত্যের ব্যাপারে, আর কোরআন হলো সত্যের পক্ষে। ওদের মতগুলো হলো মিথ্যার পক্ষে, আপনার কোরআন হলো মিথ্যার বিপক্ষে। বুঝেন নাই কথা? এখন আমাদের এই মানুষগুলো সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, আমাদের নেতারা আমাদেরকে যেটা বলেছে আমরা সেটাই করেছি। আবার আমাদের সম্পদশালী, সম্পদশালী যেটা করেছে, কারণ তার সম্পদের পাওয়ারের কারণে আমাকে বলছে এখানে বসে থাকতে বসে থেকেছি, আমাকে বলছে উঠতে উঠেছি। কারণ যদি বসার থেকে উঠে যাই, তার কথার অমান্য হয়, অবাধ্য হই, তাহলে আমাকে পিছন থেকে শুট করবে, অথবা মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে ধরিয়ে দিবে, গ্রেপ্তার করাবে, আমাকে হেনস্থা করবে, যত ধরনের লাঞ্ছনা আমাকে আছে সব আমার উপর চাপিয়ে দিবে। দুনিয়া এভাবে চলছে না? তো এই যেটা বললাম ওয়াসাদাতানা, আমি একাধিক তাফসির দেখেছি। তাফসিরে ইবনে কাসির দেখেছি, তাফসিরে মারিফুল কোরআন দেখেছি, তাফসিরে মাজহারি দেখেছি, তাফসিরে আব্বাস দেখেছি, তাফসিরে জালালাইন দেখেছি। কয়টা তাফসির? 4টা তাফসির দেখছি, একটা না। তাফসিরে ইবনে আব্বাস ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, তাফসিরে মাজহারি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, তাফসিরে ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, তাফসিরে জালালাইন আপনার ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত। এই তাফসির গ্রন্থগুলোতে সাদাত দ্বারা দুনিয়ার নেতাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, মুরাদ করা হয়েছে। ওয়া কুবারানা, যারা সম্পদশালী, তাদের সম্পদের অহংকারে বলে এটা কিভাবে সম্পদ? আপনি চিনতে পারেন, আমি সাক্ষ্যস প্রমাণ, বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্যে একজন, টপ লেভেলের মধ্যে ধনীদের মধ্যে একজন, নাম বলে চিনে ফেলবেন। সে তার ড্রাইভারকে বলে দিয়েছে, তুমি যদি নামাজ পড়ো তোমাকে চাকরির থেকে আউট করে দেব। তাহলে ওয়া কুবারানা মিলান, যে আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, আমাদের নেতারা বলেছে নামাজ পড়বে না। যদি ওই নেতাকে বলা হতো আপনি হজে যান না কেন, কিসের হজ? নানান কটূক্তিভাবে কথাবার্তা বলে। যদি নামাজের কথা বলা হয়, তার কর্মচারীদেরকে বলে নামাজ পড়ার নামে সময় নষ্ট করে আমার কাজের ফাঁকি দাও। এই জন্য তার যতগুলো ভবন আছে, কোনো ভবনে মসজিদ নেই। বড় বড় ভবন আছে, তার শিল্প প্রতিষ্ঠান আছে, শিল্প প্রতিষ্ঠানের মসজিদ নেই। তো কর্মচারীরা নামাজ পড়ে লুকিয়ে লুকিয়ে, সেই জন্য না থাকে। সে যতক্ষণ থাকে এতক্ষণ নামাজ পড়তে পারে না। বুঝতে পেরেছেন? ওয়াকুবারানা, আমাদের সম্পদশালীদের অনুসরণ করেছিলাম, আনুগত্য করেছিলাম। ফাআদাল্লুনা, তারা নিজেরাও গুমরাহী ছিল, আর কি করেছে? ফাআদাল্লুনাস সাবিলা, তারাও আমাদেরকে গুমরাহী বানিয়েছে। এখন ফাআদাল্লুনাস সাবিলা শব্দের সাথে তার আগের শব্দ রাসূলা, ওয়া আতানার রাসূলা। ফাআদাল্লুনাস সাবিলার পরবর্তী যে আলিফ, যারা তাসবিদ বুঝেন, মাদ্দেওয়াজের যে আলিফটা, এই আলিফের সাথে রাসূলা শব্দের সাথে সম্পর্কিত রয়েছে। আগের আয়াতের সাথে পরের আয়াতের সাবিলা আর রাসূলের সাথে সম্পৃক্ত রয়েছে। রাসূল, আতানার রাসূলা, আমরা অনুসরণ করব কার পথ? রাসূলের পথ। আর তারা আপনাদেরকে অনুসরণ করাচ্ছে ফাআদাল্লুনাস সাবিলা, কোন পথ? গুমরাহির পথ। তাহলে আমরা গ্রহণ করব কোন পথ?
আতা'নার রাসূল, রাসূলের পথ অনুসরণ করব। ফাআদাল্লুনাস সাবিল, আমরা কি করব? গোমরাহির পথ অনুসরণ করব না। যার জন্য ফাআদাল্লুনাস সাবিলা শব্দের সাথে লামের আলিফ দ্বারা আগের শব্দের রাসূলা শব্দের সাথে অর্থগত আয়াতগত মিল রেখেছে। তাফসীরে ইবনে আব্বাস এই ব্যাখ্যাটি করা বুঝিয়ে দিয়েছেন কেন রাসূলা শব্দের সাথে সাবিলা শব্দের সম্পর্ক রেখেছে। ফাআদাল্লুনাস সাবিলা, আর ওখানে ওয়াতা'নার রাসূলা। সম্মানিত হাজিরিন, এরপর আয়াত আল্লাহ বলেন, যখন আপনি যারা নেতাদের অনুসরণ করবে আর বড় লোকদের অনুসরণ করবে, এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করত, তারা ছিল দরিদ্র। তারা ছিল কি? দরিদ্র বলতে সম্পদের দিক থেকে দরিদ্র, অর্থ দুনিয়াবি অর্থের দিক থেকে দরিদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, সম্পদ কি শেষ পর্যন্ত তারা মৃত্যুর আগ পর্যন্ত ছিল? সব লিল্লাহিয়াত, আল্লাহর জন্য, ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। আর সম্পদ ছিল, কিন্তু তারা কি ধনী ছিল না গরিব ছিল? কোন দিক থেকে? ঈমানের দিক থেকে তারা সবচেয়ে বেশি প্রভাবশালী আর ধনাঢ্য ব্যক্তি ছিল। এর অস্বীকার করার সুযোগ আছে? হযরত আবু বকর বিশ্বাসের দিক থেকে তিনি সবচাইতে ধনাঢ্য ছিল। হযরত ওমর ঈমানের দিক থেকে সবচাইতে ধনাঢ্য ছিল। কোরআনের আনুগত্যের দিক থেকে সবচাইতে ধনাঢ্য ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে সবচাইতে তিনি ধনাঢ্য ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে ধনাঢ্য ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে ধনাঢ্য ছিলেন। হযরত হাসান এবং হুসাইন, তারাও ঈমানের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তারা পরবর্তী সময় জান্নাতের সর্দার হবেন, তারা সবচাইতে সর্দার ছিলেন। দুনিয়ার একটা সম্পদশালী, দুনিয়াবি সম্পদশালী, আখিরাতের না, দুনিয়াবি সম্পদশালী, পরকালীন জিন্দেগিতে কোরআন হাদিসের রেফারেন্সে, ইজমা কিয়াসের রেফারেন্সে পরকালীন জিন্দেগিতে লিডার হতে পারে এমন একটা দলিল দেখা। দুনিয়ার সম্পদ অর্জন করা হারাম নয়, হালাল, তা হালাল ভাবে অর্জন করতে হবে। কেননা সাহাবীদের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বিপুল সম্পদের মালিক ছিলেন। হ্যাঁ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি সবচাইতে সম্পদশালী ছিলেন। এখনো সৌদি গভর্নমেন্টে উসমান রাদিয়াল্লাহু তাআলার নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এখনো পর্যন্ত, যেটা সৌদি রাষ্ট্রের বিভিন্ন লিল্লাহিয়াত ওয়াকফ খাতে উসমান রাদিয়াল্লাহু তাআলার অর্জিত সম্পদ থেকে যা অর্জন হয় সেগুলো থেকে সৌদি সরকার লিল্লাহিয়াত ব্যয় করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, রব্বানা আতিহিম, হিম আতিনা, আমাদেরকে দাও, আতিহিম, তাদেরকে দাও। হে আমাদের রব, আতিহিম, আমাদেরকে দাও, নাকি আতিহিম, তাদেরকে দাও? তাদেরকে দাও। আর রব্বানা আতিনা, আতিনা, আমাদেরকে দাও। আতিনি, আমাকে দাও। আতিনা, আমাদেরকে দাও। আতিহিম, তাদেরকে দাও। কাদেরকে? বুঝতে পারছেন কাদেরকে? একটু আগেই তো বললেন, সাদাতানা, নেতাদেরকে, ওয়া কুবারানা, ধনীদেরকে, ফাআদাল্লুনাস সাবিলা, যারা গোমরা বানিয়েছিল, যারা গোমরা বানিয়েছিল তাদেরকে কি দিতে বলছে? তারা বলে রব্বানা আতিহিম, হে আমাদের রব, তুমি তাদেরকে দাও দিউফাইনি মিনাল আযাব। দিউফুন হলো 1 বছর, দিউফাইনি 2 বছর, দিউফুন, দিউফুল আযাব, দিউফুল আযাব যদি হতো তাহলে একটা শাস্তি দাও, বা তাদেরকে শাস্তি, দিউফাইনিল আযাব, দ্বিগুণ শাস্তি। যাদেরকে গোমরা বানিয়েছে তারাও পার পাবে না, তারাও শাস্তি পাবে, কিন্তু তারা আল্লাহর কাছে এই দোয়া করবে, জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। বলছেন কি? আমি বলছি না, কে বলছেন? আল্লাহ বলছেন জাহান্নামে যাচ্ছে, তখনও কোরআনের এই আয়াত তারা পাঠ করবে। কোন ভাষায় বলবেন? কোরআনের ভাষায়। কোন ভাষায়? কোরআনের ভাষায় বলবেন। সেখানেও গিয়ে বলবে রব্বানা আতিহিম, জাহান্নামে যাচ্ছে, তখন বললে আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব, ও আমাদের রব, আমাদেরকে
যেই শাস্তি দিচ্ছ দুই পাইনি মিনাল আযাব, যারা আমাদেরকে গুমরাহি করেছে, আমাদের ধনাঢ্যশালীরা, আমাদের সম্পদশালীরা, আমাদেরকে যারা গুমরাহি বানাইছে, আমাদেরকে যারা নেতারা গুমরাহি বানাইছে, এদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। কেমন শাস্তি? ওয়ালআনহুম লা'নান কাবীরা। হযরত আসিম রাহমাতুল্লাহ আলাইহি কোরআন 7 উপভাষা নাজিলকৃত, তার মধ্যে একজন হলেন হযরত আসিম। তার কেরাতের ভাষায় হলো তিনি কাবীরার জায়গায় কাসীরা পড়েছেন। কাবীরার জায়গায় কাসীর। কাবীর হলো বড়, অনেক বড় শাস্তি দাও, শাস্তি ছোটখাটো শাস্তি দিবা না। আর আসিম রাহমাতুল্লাহ আলাইহির ভাষা হলো ওয়াল আনহুম লা'নান কাসীরা, তাদেরকে এত শাস্তি দিবা, অনেক বেশি শাস্তি দিবা, কোনো কম কম শাস্তি দিবা। তাফসীর ইবনে আব্বাস আসছে যে মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান, লা'নুন তো বুঝেন শাস্তি, আযাব, পানিশমেন্ট। এই লানত হলো যে কোনো আল্লাহর শাস্তি, যে কোনো আল্লাহর শাস্তি। পরকালে আল্লাহর শাস্তি কয়টা থাকবে? একটাই। কয়টা? সেটা কি? জাহান্নাম। সেটা শাস্তি কি? আর দুনিয়ার শাস্তি ছোটখাটো। আপনার ঠান্ডা দরকার, দিচ্ছে কি গরম। আপনার গরম দরকার, দিচ্ছে কি অতিরিক্ত ঠান্ডা। আপনার একটু মধ্যম মানের বৃষ্টি হইলে হবে, কিন্তু আপনাকে বৃষ্টি দিয়ে ডুবিয়ে দিচ্ছে। আপনার দরকার একটু বৃষ্টি, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আপনার জমিনগুলো সসির হয়ে গেছে, ফসলের মাঠ পুড়ে গেছে, ফসলগুলো ছাই হয়ে গেছে। এগুলোই হলো লানত, শাস্তি। ফসল দেখেছেন কি সুন্দর, ধান সবগুলো এসেছে, ধানের ছড়ার মধ্যে ভরপুর হয়ে গেছে, নুয়েও গেছে, খুব খুশি হয়েছেন। কিছুদিন পরে গিয়ে দেখলেন আপনার ধানগুলো আস্তে আস্তে কেন যেন ভরপুর, চালগুলো ছিটা হয়ে যাচ্ছে। হয় না? আমি ভুল বলছি? আমি দীর্ঘদিন কৃষিকাজের সাথে জড়িত ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে প্রচুর ধান হতো, প্রচুর সুপারি হতো, প্রচুর নারকেল হতো, প্রচুর সয়াবিন হতো। জমি ছিল তো, প্রচুর কলাই হতো, কলার ডাল, মুগ ডাল, মশার ডাল, তারপর মটর ডাল, এগুলো প্রচুর হতো আমাদের। মরিচ, প্রচুর মরিচ হইত। এই জন্য একটু জানি। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। মিনাল আযাব, শাস্তি দাও। ওয়াল আনহুম লা'নান কাবীরা, কোন ছোটখাটো শাস্তি না, তাদেরকে তুমি মহা শাস্তি অর্থাৎ বড় ধরনের শাস্তি তুমি ভোগ করাও। এখন আসেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না। এখন এই সাদাতানা আমাদের নেতাদের মধ্যে, ওয়া কুবারা'না সম্পদশালীদের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাগতিক সম্পদ ছিল না, এই জন্য দরিদ্র ছিলেন। আবু জাহেলের সম্পদ ছিল না কি ছিল না? আরবদের তখনকার নেতা কে ছিলেন? আর কে ছিলেন? আবু জাহেলের পরে কে ছিলেন? উতবা ছিলেন, সাইবা ছিলেন, ছিলেন না? আরো নাম আছে। হ্যাঁ, এখনকার লিডার আছে না নাই? এক শব্দ হলো সমগ্র বিশ্বে যত মুসলিম নেতা আছে। কিন্তু এখানে কি কোন মুসলিম অমুসলিম আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন? আলাদাভাবে বলেছেন? কি বলছেন? আবার বুঝে নেন। রব্বানা ইন্না আতা'না, হে আমাদের রব, আমরা তো অনুসরণ করেছিলাম সাদাতানা, আমাদের নেতাদের। এখন এই নেতাদের মধ্যে মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ কি কোনো সাব্যস্ত করা হয়েছে? হয় নাই। ওয়া কুবারা'না, আমাদের সম্পদশালীদের মধ্যে। এখন এই সম্পদশালীর মধ্যে ইমানদার, বেঈমান, কাফের, মুশরিক কোনো সাব্যস্ত করা হয়েছে? এক শব্দে উত্তর হলো, সমাজকে যারা নেতৃত্ব দিচ্ছে, সমাজের যারা ধনসম্পদশালী হচ্ছে, এবার মুসলিম হোক অমুসলিম হোক, নেতার মধ্যে মুসলিম হোক অমুসলিম হোক, যেই মানুষকে গুমরাহি করবে তার জন্যই শাস্তির কথা বলা হয়েছে, জাহান্নামের অগ্নি। বুঝেন নাই কথা? এবার শ্রেণীবিন্যাস অনুযায়ী মসজিদের যে ইমামতি করবে, লোকদেরকে কোরআন সুন্নাহর বাহিরে কথা বলা গোমরাহি বানিয়ে দিবে, তার ব্যাপারে কি বাদ যাবে? যাবে। এবার মসজিদ থেকে শুরু করে স্তর বেঁধে যারা আছে তারা যদি গোমরাহি করে, সত্যকে অসত্য বানায়, সত্যকে অসত্য বানায়, তারা সত্যকে গোপন করে,
তাফসীর ইবনে আব্বাসে আসছে যে তারা এই সাদাতানা নেতারা কি করে, সত্যটাকে অসত্য বানিয়ে মানুষের মধ্যে প্রচার করে। তার মানে এখানে পরিষ্কার 1 নাম্বার হলো কোনো অবস্থাতেই সত্য সাক্ষ্য গোপন করা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, অসত্য বিষয় উপস্থাপন করা যাবে না। যাবে যদি যায় সেও গুমরাহি, সেও কি গুমরাহি। এবার মানুষের মধ্যে যারা সত্যকে অসত্য বানাবে, প্রশাসনের মধ্যে যারা সত্যকে অসত্য বানাবে, যারা উকিল তারা সত্যকে অসত্য বানাবে, যারা পুলিশ যারা চার্জশিট দিবে যারা সত্যকে অসত্য বানাবে, যারা চেয়ারম্যান তারা বিচার করার সময় যখন সত্যকে অসত্য বানাবে, যারা ইমাম তারা যদি ইমামতির ক্ষেত্রে আইসা পক্ষপাতী অবলম্বন করে, আরে ওনার কাছ থেকে তো আমার কাঁচা টাকা পকেটে আসে, অতএব ওনার পক্ষেই কথা বলতে হবে, আর ওনার থেকে তো আসে না, অতএব ওনার বিপক্ষেই কথা বলতে হবে। সুযোগ আছে, তাহলে কিন্তু যেটার আযাবের শাস্তির কথা হচ্ছে এর মধ্যে আলেম জাহেল কেউই বাদ যাবে না। তাই সর্বদাই লক্ষ্য করতে হবে। আমি বলেছি অতএব আল্লাহর কাছে রোনাদারি আর কন্দন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিনের পর দিন রাতের পর রাত সেজদায় পড়ে থাকতেন, আমাদেরকে তো সেই ওহী দিয়ে বলা হয় নাই, আমাদেরকে রাসূল দিয়ে সতর্ক করেছেন, কিন্তু রাসূলকে কড়া বার্তা দিয়েছেন, সাবধান সাবধান, তারা আপনাকে যেই দিকে আহ্বান করবে সেদিকে আপনি ঝুঁকবেন না। আপনি আপনার রবের পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন, সূরাতুল হুদ 112 নম্বর আয়াত, আপনি আপনার রবের পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন, এক চুল ডানে এবং সামনে কিংবা পিছনে যাওয়া যাবে না। আপনার সামনে যদি কোনো মুসলিম কোনো ইহুদির বিচার নিয়ে আসে, আপনি মুসলিম বলে তার পক্ষের রায় দেবেন, ইহুদি বলে তার বিপক্ষে রায় দিবেন, এই সুযোগ আপনার সামনে কোনোদিনই নাই। অতএব আল্লাহ আপনাকে যা আদিষ্ট করেছেন, এই আদিষ্টের ব্যাপারে আপনি ইনসাফ ভিত্তিতে ফয়সালা করতে হবে। না ডানে আপনাকে ঝুঁকা যাবে, না বামে আপনাকে ঝুঁকা যাবে, না কুফরির কোনো অংশ একটু গ্রহণ করা যাবে, না ইসলামের কোনো অংশ একটু আপনাকে বিচ্ছিন্ন করা যাবে। কেননা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সেই সূরাটা আপনারা অনেকেই পারেন। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, মা তা'বুদুন আমি তার ইবাদত করি না। কারণ তারা প্রস্তাব দিয়েছিল যে আপনি কিছুদিন আমাদের এই উপাস্যদের গোলামি করুন, আমরা আপনার উপাস্যদের গোলামি করব। অতএব কোরআন এবং সুন্নাহর বিপরীতে কোনো সম্পদশালী যদি বলে যে এই কাজটা করো, কিন্তু আপনার আকলে আসে এটা তো কোরআনের বিপরীত, রাসূলের সুন্নতের বিপরীত, এটা তো কোরআনের আনুগত্যের বাহিরে, আল্লাহর আনুগত্যের বাহিরে, রাসূলের আনুগত্যের বাহিরে, অতএব বড় লোকের ওই কথা রাখা যাবে না, নেতার ওই কথা রাখা যাবে না। আমাকে সর্বপ্রথম রাখতে হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কথা, এবং সেই কাজটাই আমাকে করতে হবে। বুঝে আসছে? এর চেয়ে পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝানোর মতো আমার এই স্বল্প জ্ঞানের আর কোনো ভাষা নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েতের সাথে গ্রহণ করুন, কবুল ও মঞ্জুর করুন। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বাসায় গিয়ে সূরাতুল আহজাবের 66, 67, 68 এবং হযরত মূসা আলাইহিস সালামকে তারা যেই তিরস্কারটা করত, এই সমাজে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, পরবর্তী সময়ে সাহাবায়ে কেরামের অনুসরণকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হইল একমাত্র আলেমরা, তাদেরকে আপনারা কিভাবে তিরস্কার করেন? সূরাতুল আহজাবের 69 নম্বর আয়াতে হযরত মূসা আলাইহিস সালামকে যে তিরস্কারগুলো করেছিল, কি কি তিরস্কার আপনারা করেন আলেমদেরকে, ওরাসাতুল আম্বিয়াদেরকে যদি আপনারা তিরস্কার করেন, তাহলে আপনাদের কি শাস্তি হতে পারে? ওই আয়াতের ব্যাখ্যাটা আপনারা পড়ে নেবেন, তারপর আপনারা তিরস্কার করবেন, মন ঘুমের মধ্যে করবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে, রব্বানা ও আমাদের রব, লা তুজিগ কুলুবানা, তুমি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পর। আমিন বলেন। রব্বানা, হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আমাদের কলবগুলো, আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না। যেভাবে বক্র হয়ে গেছে ইহুদিরা, যেভাবে বক্র হয়েছে খ্রিস্টানরা, যেভাবে বক্র হয়ে গেছে মাজুসিরা, যেভাবে বক্র হয়ে গিয়েছিলেন যে আদল্লি ওয়াল মুদাল্লিন, যারা গোমরাহী হয়েছে, বক্র হয়ে গিয়েছে, যারা মুনাফিক বক্র হয়ে গিয়েছে, তাদের অন্তরের মতো আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না। বা'দা ইয হাদাইতানা, যেই হেদায়েত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের, একনিষ্ঠ আনুগত্যের পরে আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না।